হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। তো আজ একটা ছোট্ট রেসিপি নিয়ে আমি শম্পা হাজির হয়েছি তোমাদের কাছে। তো দেখো, দই ঢ্যাঁড়স, রেসিপিটার নাম হচ্ছে দই ঢ্যাঁড়স, মতলব দই ভেন্ডিও বলতে পারো। তো দেখো, এখানে ঢ্যাঁড়সগুলো আমি ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচোনো, আর ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, টক দই ফেটিয়ে নিয়েছি, ধনে পাতা কুচি আছে, গরম মশলা আছে। তো দেখো, আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, তেলটাও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি এখানে ঢ্যাঁড়সগুলো হালকা করে ভেজে নেব। তো দেখো, ঢ্যাঁড়সটাও দিয়ে দিয়েছি। এবার হালকা করে এটা ভেজে আমি একটা প্লেটে তুলে নেব। তারপর এর মধ্যে সামান্য আরেকটু তেল দিয়ে আদা কুচি, রসুন কুচিটা এর মধ্যে দিয়ে দেবো। 5 ফোড়ন দিয়ে দিলাম প্রথমে। 5 ফোড়নটা দেওয়ার পর এখানে রসুন কুচি আর আদা কুচি দিয়ে দেবো। রসুন কুচোনো আর আদা কুচোনোটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাও একদম কুচি কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাও ভালো করে ভাজা ভাজা হয়ে এলে তারপর আমি একটা মশলা তৈরি করব দইয়ের মধ্যে। তো দেখো, পেঁয়াজটা যতক্ষণ ভাজা হয় একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি। দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। তো দেখো, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম এবার ধনের গুঁড়ো, এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, সব মশলাগুলো দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এবার ভালো করে মশলাটা দিয়ে দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পর পেঁয়াজটা ভাজা ভাজা হলে এই দই ফাটানো মশলাটাই আমি ওর মধ্যে দিয়ে দেবো। তো দেখো, তার আগে দিয়ে দিচ্ছি হলুদ, কারণ দইয়ের মধ্যে আমি হলুদটা দিলাম না, তাহলে রঙটা ভালো আসবে না, সেজন্যে পেঁয়াজের মধ্যে হলুদটা দিয়ে দিলাম। তো এবার হলুদটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দইটা দিয়ে দেবো। দইটা দেওয়ার পর ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ মশলাটাকে আমরা নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো গ্রেভিটাকে বানানোর জন্য। তো দেখো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। আপনারা যতটা পরিমাণ গ্রেভি রাখবেন সেই পরিমাণ মতো জল দিয়ে দেবেন। তো দেখো, জল দিয়ে দিলাম সামান্য জল দেওয়ার পর এটা মশলাটা ভালো করে ফুটে এলে এর মধ্যে আমি ঢ্যাঁড়স ভাজাগুলো যেটা ভেজে রেখেছিলাম আগে থেকে, সেই ঢ্যাঁড়স ভাজাটা এর মধ্যে দিয়ে দেবো। ঢ্যাঁড়স ভাজাটা দিয়ে এটাকে আমি 2 মিনিট মতো রান্না হতে দেবো। তারপরে রেডি হয়ে যাবে দই ঢ্যাঁড়স। তো দেখো, অনেকটা হয়ে এসছে। এবার নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য গরম মশলা আর ধনেপাতা কুচোনো। তো দেখো, দিয়ে দিচ্ছি গরম মশলা, তারপর দিয়ে দেবো ধনেপাতা কুচোনো। তো দেখো, এবার আমার রেডি হয়ে গেছে দই ঢ্যাঁড়স। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কী কী করতে হবে খুব ভালো করে জানো। ধন্যবাদ বন্ধুরা, সবাই খুব খুব ভালো থেকো।